এখন আমরা দেখব ম্যাপলের কিছু ফান্ডামেন্টাল ক্যালকুলেশন। তো আমি সরাসরি চলে যাচ্ছি ম্যাপল সফটওয়্যারে। আপনারা কি সবাই, এখানে একটা কোশ্চেন আমি বলি, আপনারা কি সবাই ম্যাপল ইনস্টলেশন করতে পারছেন? যারা পার্টিসিপেন্ট এখানে আছেন? স্যার করতে পারছি। আচ্ছা, তাহলে তো কোনো প্রবলেম নেই। তাহলে ইনস্টলেশন প্রসিডিউর প্লাস ডাউনলোড, আপনারা যারা যদি কেউ এখনো না করে থাকে গুগলে গিয়ে গেট ইনটু পিসিতে গিয়ে আপনারা ইনস্টলেশন প্রসেস, মনে হয় রিয়াজউদ্দিন উনি মনে হয় আপনাদেরকে সাথে শেয়ার করছেন বিষয়টা, ভিডিও প্লাস কিভাবে ইনস্টল করতে হয়। তো এইটা সম্পর্কে আমি একটু স্কিপ করে যাচ্ছি। আপনাদের কোনো প্রবলেম আছে ইনস্টলেশনের বিষয়টা, যেহেতু আপনারা করেছেন অলরেডি? না, সমস্যা নেই, স্কিপ করলে মনে হচ্ছে ভালো হবে। আমি সিম্পল দুই একটা এক্সাম্পল এখানে দেখানোর চেষ্টা করছি যে আসলে ম্যাপলে কোডিং গুলো কিভাবে হয় বা কি কমান্ড দিতে হয় সেগুলো একটু সম্পর্কে জানার চেষ্টা করবো আমরা শুরুতে। তো আমাদের শুরুতে এখানে দেয়া আছে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেয়া আছে। কি দেয়া আছে? x⁴ প্লাস 7 x⁴ 6 মাইনাস x⁵ প্লাস x² প্লাস 9, তাই না? তো স্যার একটু ইন্টারাপ্ট করব। এখানে হচ্ছে স্যার আপনি যদি কষ্ট করে নিউ ডকুমেন্ট ওপেন করা থেকে দেখিয়ে দিতেন তাহলে অনেকের জন্য সুবিধা হতো। আচ্ছা, একটা নিউ ডকুমেন্ট, পরবর্তীতে স্যার এক্সিস্টিং ডকুমেন্ট দিয়ে কাজ করলেন, প্রথমে একটা নিউ ডকুমেন্ট খুলেই দেখিয়ে দেন কষ্ট করে। ফার্স্টলি আসলে নিউ ডকুমেন্ট ওপেন করতে গেলে এখানে দুইটা মোডে আছে, একটা হচ্ছে আপনাদের এই নিউ এ, একটা হচ্ছে ডকুমেন্ট মোড আর হচ্ছে ওয়ার্কশিট মোড। আসলে ডকুমেন্ট মোডে দিলে কাজ করতে চাইবে না ইজিলি, আর এটা সব সময় ওয়ার্কশিট মোডে ওপেন করতে হবে, ঠিক আছে? ওয়ার্কশিট মোডে ওপেন করলে তার মানে আমরা এখন কাজ কন্টিনিউ করতে পারবো। তো শুরুতে এরকম আপনাদের ডিসপ্লেতে এরকম আসবে, তো আপনারা এন্টার করলে আপনারা যেখান থেকে পারবেন সেখান থেকে শুরু করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখন একটি এক্সপ্রেশন লিখবো, সেটা হচ্ছে x⁴ plus 4 x⁴ plus 3। এখানে কি লিখলাম? x⁴ প্লাস 4 ইন্টু x³ প্লাস 4। আসলে 4x³ এইটাকে আমরা সরাসরি 4x³ লিখতে পারবো না, কারণ 4x³ লিখলে সফটওয়্যার যেভাবে কমান্ড দেওয়া আছে সেভাবে দিতে হবে, অর্থাৎ ইনটু শিফট লিখে এখানে যে স্টার আছে আমাদের উইন্ডোতে, সেই স্টার চাপলে আসলে ইনটুটা অলরেডি চলে আসবে, মাল্টিপ্লিকেশন। তো এখন আমাদেরকে এই এক্সপ্রেশনটা শুরুতেই ম্যাপলকে চেনাই দিতে হবে। এইটা চেনাই দেওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে কোনো একটা লেটার ধরে নিতে হবে। ধরে নিলাম আমরা কে ধরে নিলাম, ঠিক আছে? কোন একটা এক্সপ্রেশনকে কিছু ধরে নিলাম। তো কে ইকুয়াল টু, আমরা সরাসরি ইকুয়াল দিতে পারি, কিন্তু ইকুয়াল দিলে সে চিনবে না, অর্থাৎ এটা ইভ্যালুয়েশন হবে না। এটা কি করতে হবে? ক্লোন দিয়ে ইকুয়াল দিতে হবে, তাহলে ম্যাপল এই এক্সপ্রেশনটাকে চিনে নেবে। তো এইটা করার পর আমরা যদি ইন্টার প্রেস করে দেই,
সমান হচ্ছে, এই দেখতে পাচ্ছেন? জি স্যার, ইকুয়েশন নাম্বার 1 হয়েছে। হ্যাঁ, ইকুয়েশন নাম্বার 1 হয়েছে। তো এখন আমার যদি মনে হয় যে না আমি এখানে x এর মান বসাবো, এখানে দেখানো হয়েছিল সেটা হচ্ছে আমি এখান থেকে সরাসরি কপি করে নিয়ে যাচ্ছি। স্যার এক্সিস্টিং ডকুমেন্টে কাজ করলেও করতে পারেন, আমাদের অসুবিধা নেই। আমরা শুধু আচ্ছা, সমস্যা নেই, আমি এর জন্য এখান থেকে কপি করতেছি, জাস্ট কপি করে আমি বোঝাই দিচ্ছি। টিউশন যদি দাও অবশ্যই বেশি ডিস্টার্ব করতেছি। মেয়েদের পুরোটাই তো লাভ পসিবল। আচ্ছা, এখন এই এক্সপ্রেশনে আমরা যদি x এর ভ্যালু বসাতে চাই, ধরেন আমি x এর মান বসাবো, x এর মান আমি 1 না বসিয়ে আমি 4 বসাবো, তাহলে x এর মান বসালে এই একটা ফাইনালি ভ্যালু পাবো কি না? জি স্যার, ফাইনাল আমরা একটা ভ্যালু পাবো। এটা লিখতে হবে সাপোজ, মানে আমরা যে সাবস্টিটিউট লিখি না, এর ম্যাপলের কমান্ড হচ্ছে SUBS, এটা দিলে সে আসলে x এর মান 4 ধরে নেবে। আর হচ্ছে পার্সেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইমিডিয়েট আগের লাইনটার এক্সপ্রেশনটা বোঝাবে, ঠিক আছে? পার্সেন্ট মানে হচ্ছে আমরা যদি এবার ইন্টার প্রেস করি তাহলে সে x এর মান 4 বসিয়ে একটা রেজাল্ট দিয়ে দিবে, ঠিক আছে? আমি যদি মনে করি যে না এইটাকে আমি একটা কোনো একটা লেটার দ্বারা ডিফাইন করব, তখন আমরা কোনো একটা লেটার এখানে আমরা দিতে পারি, যে ইউ দিলাম, ইউ দিয়ে কোলন দিয়ে ইকুয়াল দিলে আমাদের ফাইনাল রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে? এর পরের ক্যালকুলেশন আছে হচ্ছে, আমি একটু এক্সিস্টিং থেকে দেখি, এর পরেরটাও সেম, যে কিউ ইকুয়াল টু একটা এক্সপ্রেশন ধরেছে, এখানে আমরা সাবস্টিটিউট x এর মান আমরা যদি -3 ধরি তাহলে একটা শেপে রেজাল্ট দিয়েছে। এখানে কি আরো কিছু লেটার আছে, আপনারা কি ইকুয়েশনে দেখতে পাচ্ছেন কিছু এটাতে? স্যার ইকুয়েশন দেখা যাচ্ছে এখানে, জাস্ট হচ্ছে ভ্যালুটা সাবস্টিটিউট। হ্যাঁ, ভ্যালু জাস্ট সাবস্টিটিউট আর আদার্স লেটার আছে কিছু, আর কিছু না। আদার্স লেটার জাস্ট হচ্ছে, তাহলে স্যার আমরা বলতে পারি এখানে আমরা এল সেমিকোলন ইকুয়াল দিয়ে সাবস্টিটিউট, দেন হচ্ছে x ইকুয়াল 1 কমা পার্সেন্টেজ, অর্থাৎ পার্সেন্টেজ দেওয়ার অর্থ হচ্ছে এই x এর ভ্যালুটা 1 সে দিবে, হ্যাঁ, কাউন্ট করে নেবে, 1 কাউন্ট করে টোটাল রেজাল্টটা সে দিয়ে দেবে। এখন আমি পার্সেন্ট দেব না, ধরেন আপনার উপরে অনেকগুলো লাইন আছে, এখন সে তো চিনবে না আসলে কোন লাইন থেকে ক্যালকুলেশন করবে। পার্সেন্ট মানে হচ্ছে ইমিডিয়েট আগেরটা, যদি এরকম 3 লাইন থাকে তাহলে আমি ডিফাইন করে দেব, তাহলে আমি কমা দিলাম, আমি পি কে ডিফাইন করব। উপরে ধরেন অনেকগুলো লাইন আছে, আপনার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, তখন আপনি কি করবেন, যেহেতু আমার ক্যালকুলেশন উপরের লাইনটা বা তার উপরেরটা দরকার, এই জন্য তাকে ফিক্সড করে দিতে হবে আসলে আমি কোন এক্সপ্রেশনের ভ্যালু চাচ্ছি, ঠিক আছে? পি দিয়ে আমরা দিলে অটোমেটিক চলে আসবে। তাহলে আমরা বলতে পারি এখানে পি দেওয়ার অর্থ হচ্ছে আগে যে পি এর একটা ইকুয়েশন ছিল সেই পি এর ভ্যালুটা সে এখানে, অর্থাৎ পি এর ইকুয়েশনের জায়গায় সে সাবস্টিটিউট করবে। আর কোন একটা এক্সপ্রেশন লিখে জাস্ট ইন্টার প্রেস করলেই পরবর্তী ক্যালকুলেশনে আমরা আসতে পারবো, ঠিক আছে? এখন আমরা দেখব, ধরেন আপনার ইকুয়েশনটা আপনারা ব্লু কালারের একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন, তাই না? পি দিয়ে নিচে লেখা আছে, এখানে e(x³), তারপর b0(x³), এরপর -k0(x²y), এরপর c0(x²) আছে কিনা বলেন? স্যার জি আছে, আমরা দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি যে এখানে আইডেন্টিক্যাল পাওয়ার যতগুলো আছে সবগুলো আমি মানে সিম্পলিফিকেশন চাচ্ছি। ধরেন x³ এর সাথে দুইটা গুণ আছে, তার মানে সে অটোমেটিক্যালি দুইটাকে একসাথে নিয়ে কমন নিয়ে দেবে, মাল্টিপ্লাই করে কমন নিয়ে দিবে। তো আমরা যদি সাফিক্স আকারে কোনো লেটার থাকে, যেমন এখানে b0 আছে, দেখতে পাচ্ছেন কি? জি স্যার, b0 কে আমরা কি লিখবো? b লিখে থার্ড ব্র্যাকেটে 0 দেব,
ঠিক আছে, এরপর এ নট আছে, এ নট কোথায় আছে, এখানে এ নট আছে, তাহলে এ নট কে কিভাবে লিখবো, এ দিয়ে থার্ড ব্র্যাকেটে 0। ঠিক আছে, এটা আসলে ম্যাপলে সাফিক্স আকারে সরাসরি লেখা যায় না, একে এইভাবে কমান্ড দিতে হবে। আপনারা কি বুঝতে পারতেছেন? অর্থাৎ স্যার আমরা যখন নিচে লিখবো যেমন H2O, সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে জাস্ট 2টাকে সাফিক্স হিসেবে দেব। ঠিক আছে, তাহলে শুরুতেই আমাকে এক্সপ্রেশনটা এইভাবে লিখতে হবে। এরপর আছে জি নট, জি নট কে আমরা কিভাবে লিখবো, জি দিয়ে থার্ড ব্র্যাকেটে 0 লিখবো, আর প্রত্যেকটা লেটারের পাশে ইনটু দিতে হবে, এটা হচ্ছে খেয়াল রাখতে হবে সবসময়। অর্থাৎ পরপর দুইটা লেটার বা কোনো নাম্বার যদি থাকে, নাম্বার না সরি লেটারের ক্ষেত্রে আমাদেরকে মাল্টিপ্লাই দিতে হবে, যতটা নাম থাকে ততটাই দিতে হবে। ঠিক আছে, যেমন আচ্ছা এবার আমি যদি এই আইডেন্টিক্যাল পাওয়ার গুলোকে আমি কি স্যার করব, ম্যাপেলে কি স্যার কমেন্ট লেখার কোনো সিস্টেম আছে, ওটার উপরে কোনো অপারেশন করবে না এরকম? বুঝিনি। বললাম স্যার ম্যাপেলের মধ্যে কি মানে কমেন্ট লেখার কোনো সিস্টেম আছে কিনা, মানে এখানে আমি যা কাজ করতেছি পাশে লিখে রাখতে পারবো কোনটা কেন করতেছি এরকম? আচ্ছা হ্যাঁ আছে, এখন এখানে আপনারা লিখতে পারবেন এই এটা কোন ইকুয়েশনের সলিউশন, বা এটা আমি গ্রাফ আঁকাবো, বা এটার ফিজিক্যাল এক্সপ্লেনেশন বেশি করব। আপনারা হ্যাশ দিয়ে যদি একটা কোনো একটা সেন্টেন্স লিখেন তাহলে এটা অটোমেটিক্যালি রিড করবে না, এটা জাস্ট আপনার সুবিধা মতো আপনি লিখতে পারবেন। বোঝা গেল?